হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো যে আগামী গতকাল রাত্রে আগামী তো দেখবই। গতকাল রাত্রে তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছিল, মানে সবাই সারাদিন নানা রকম কাজে ব্যস্ত থাকে, নিজের কাজের মধ্যে নিজেকে একদম একনিষ্ঠভাবে রাখে, কিন্তু রাত্রিবেলাটা যেহেতু নিজের একান্ত নিজের আপন থাকে, সেই সময়টায় রাতে সব থেকে কাছের মানুষ নিজে কাছে পেতে চায়। সত্যি যদি কাছে থাকে তো অসুবিধেই নেই, কোনো প্রবলেম নেই, রিলেশনশিপ একদম স্মুথ যাচ্ছে। আর যদি কাছে না থাকে, দূরত্ব থাকে, বা একই ছাদের তলায় হয়তো দূরত্ব রয়েছে, একে অপরের সঙ্গে কথা বলছে না, তো এই সেই সময়টার মধ্যে, সেই মুহূর্তে সে গভীর রাতে তোমাকে নিয়ে বা এই সম্পর্ক নিয়ে কি ভাবছে সেটা আজকে দেখবো। Okay? তো পজিটিভ থেকো, আর ঈশ্বরের নাম নিয়ে আর তোমার পার্টনারের নাম নিয়ে ওই রিডিং দেখার চেষ্টা করো। তো দেখবো তোমার পার্টনারের লাভ মেসেজেস আর কনফেশন, মনের মধ্যে কি কথা আছে যেগুলো আর কি সে বলতে চায় বা বলতে পারে না সে। তো দেখি এবার কি বলতে চায়। লাভ মেসেজেস। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যে। ওম গঙ্গনাথে নমঃ। এঞ্জেলস স্পটলাইট, এঞ্জেলস হোলি ফাদার, প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের গতকাল রাত্রে কালেকটিভ বন্ধুদের যে পার্টনার আছে, মনের মানুষ আছে, ক্রাশ আছে, যাকে নিয়ে সে ভাবনা চিন্তা করছে, যার জন্য রাতে ঘুম আসছে না, বা যার জন্য কাজে মন দিতে পারছে না, সেই মানুষটি কি ভাবছে, গতকাল রাত্রে কি ভেবেছে। ইনডিসাইসিভ, ডে ড্রিমিং, ফরগিভনেস, হোল্ডিং ব্যাক। ওকে, এই মুহূর্তে কিন্তু সিদ্ধান্ত ও নিতে পারছে না, কিন্তু তোমাকে নিয়ে ও দিবারাত্রি স্বপ্ন দেখছে। হুম, ক্ষমা চাইতে চাইছে, তোমার প্রতি কিছু ও ভুল ব্যবহার বা ভুল কিছু করেছে যেই কারণে ও ক্ষমা চাইতে উৎসুক, কিন্তু তবুও মনের কোনো একটা কোনায় নিজেকে আটকাচ্ছে, হোল্ডিং ব্যাক। আই শুড হ্যাভ এক্সপ্রেস মাই সেলফ বেটার। চেজিং, চেজার, তোমাকে কিন্তু মনে মনে ও চেস করছে, মনে মনে চাইছে তোমার কাছে যেতে, তোমাকে খুঁজে বেড়াতে, মনে মনে কিন্তু এই জিনিসটাই করছে ও। আর কিছু, আর একটা কার্ড দেবে কি ওর গতকাল রাত্রের মনের পরিস্থিতি ছিল এই সম্পর্ক নিয়ে, আর আমার কালেকটিভ বন্ধুদের নিয়ে। Confused. Confused. I feel unclear about where we stand. এই সম্পর্ক কোথায় যাচ্ছে, কি করা উচিত, পুরোপুরি ইনডিসাইসিভ থেকে কনফিউজ, পুরোপুরি এই মানুষটা কিন্তু কনফিউজ রয়েছে, এই জন্য কিন্তু ও নিজেকে আটকে রাখছে, কিন্তু ও তোমাকে ভুলতেও পারছে না, তোমার কাছ থেকে সরে যেতেও পারছে না। তো এই পরিস্থিতি ওর মধ্যে গতকাল রাত্রে ছিল। এবার দেখি ওর মনের মধ্যে কি কনফেশন রয়েছে, কি মনের মধ্যে ইচ্ছেগুলো আছে তোমাকে সে বলতে পারছে না। মনের মধ্যে ইচ্ছে কিছু থাকে, কথাগুলো এই বলি, কথাগুলো এই কথাটা বলতে হবে, এই কথাটা আমি ওর সামনে বলবো। তো সেই কি কথা মনের মধ্যে ও চেপে রেখেছে, হোল্ড ব্যাক করে রয়েছে বলছে না, তো কি হোল্ড ব্যাক করে রয়েছে সেটাই আমি দেখবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার মনের মধ্যে কি কথা ও নিজের গোপনে আটকে রেখেছে, গোপনে রেখেছে, যেগুলো ও বলতে চাইছে। দেখো প্রত্যেকটা কার্ড থেকে ডে ড্রিমস বেরোচ্ছে, এখানেও কিন্তু ডে ড্রিমিং বেরোলো, দুটো কিন্তু আলাদাই ডেক, কিন্তু ডে ড্রিমস বেরোচ্ছে, তার মানে কি ও দিবা রাত্রি তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে যে কি করবে। কি কি বেরিয়েছে আর দেখি, এটা আমার সব টাইম অ্যাপার্ট, তোমার কাছ থেকে দূরত্ব থেকে, দূরত্বে রেখে কিছু শিক্ষাও পেয়েছে। ইন্টেন্সিটি, প্রমিস, আর ডে ড্রিমস, এখানে খুব সম্ভবত আমি যা বুঝতে পারছি তোমার কাছ থেকে তো দূরত্বে আছে, সেটা ওকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। দিস, একটু পড়েই নি। দিস টাইম apart is giving both of us an opportunity to work on ourselves and be a better version. I need to retreat a bit until I get over that is bothering me. I don't want you to see me like this. আচ্ছা, ও যে অস্থির হয়ে রয়েছে, ও যে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না,
কনফিউজ হয়ে রয়েছে। এই যে পরিস্থিতিটা, ওই এই যে অস্থিরতা, ও কিন্তু ও যে এরকম অস্থির হয়েছে সেটা কিন্তু ও দেখাতে চাইছে না, সেই জন্য কিন্তু ও তোমার কাছ থেকে দূরে রয়েছে। লার্নিং ইউ আর ইউনিক অ্যান্ড স্পেশাল অ্যান্ড আই হ্যাভ নেভার মেট এনিওয়ান লাইক ইউ বিফোর। তোমাকে ও একদম অন্যরকম ভাবে দেখে না, মানে এরকম অন্য কেউ, মানে তো ওর জীবনে তোমার মতন কেউ আগে আসেনি। ইউ হ্যাভ ওপেন মি আপ টু থিংস দ্যাট আই নেভার নো পসিবল। মানে ও যেটা বলছে যে তুমি আমার চোখ খুলে দিয়েছো নানা রকম ভাবে, যে এই জিনিসগুলো যে জীবনে পসিবল সেটা আমি আহ, ভাবতেও পারিনি। এরকম পরিস্থিতি যে হতেও পারে আমার জীবনে সেটা আমি ভাবতে পারিনি। আর কি বলছে একবার দেখে নি, এটা অনেকটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে। আই অ্যাম সো স্ট্রং বিকজ অফ ইয়োর পাওয়ার অফ ইয়োর লাভ। তোমার যে ভালোবাসা সেটার যে একটা পাওয়ার, সেটা কিন্তু আমাকে ভীষণভাবে শক্তি দেয়। ইউ হ্যাভ ওপেন মাই হার্ট টু দ্য ট্রুথ and I am very grateful for all the lesson that we both are learning now. এই মুহূর্তে ও তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছে। ও যে ভালোবাসার যে গভীরতা আছে, ভালোবাসাতে এত গভীরভাবে হয় সেটা ও কিন্তু জানতো না। এই ইন্টেন্সিটিটা ও কিন্তু ওর কাছে কিন্তু একটা আশ্চর্য ব্যাপার। মাই ফিলিংস ফর ইউ ওভারওয়েলমিং, মানে এতটা ডিপ ফিলিং একটা মানুষের জন্য হতে পারে সেটাও ও জীবনে কোনোদিন এক্সপিরিয়েন্সই করেনি। এতটা গভীর, মানে রাত রাত ভর যে একটা অস্থিরতার মধ্যে রয়েছে, সারা দিনের কাজের মধ্যে ও তোমাকে ভুলিয়ে রাখতে পারে, কিন্তু কোনোভাবেই ও রাত্রিবেলা যখন একা হয় তখন ও কোনোভাবে ভোলাতে পারে না। হতে পারে ও অন্য কারোর সঙ্গে বিবাহিত, বা হতে পারে ওর জীবনে বাড়িতে নানা রকম ভাবে ওর উপরে দায়িত্ব আছে বা কর্তব্য আছে, তবুও কিন্তু একটা সময় এমন আসে যে ও তোমাকে কোনো মতে ওর মন থেকে সরাতেই পারে না। প্লিজ reassure me by taking things slowly and পেশেন্সলি। ও বলছে একটু ধৈর্য ধরো, আমার জন্য প্লিজ একটু আস্তে আস্তে চলো। দিস উইল হেল্প মি ফিল কমফোর্টেবল উইথ দ্য চেঞ্জেস দ্যাট আর হ্যাপেনিং। এই মুহূর্তে যে একটা গভীর অস্থিরতার মধ্যে ও তোমার সঙ্গে, খুব সম্ভবত তোমার আর ওর মাঝখানে একটা কিছুদিন আগে হলেও একটু কথা হয়েছে, সেই কারণেই কিন্তু ওর আর তোমার মাঝখানে একটা গভীর ইন্টেন্সিটি আবার করে ঠেলে দিয়েছে। সেই ইন্টেন্সিটিটা কিন্তু ও সামলাতে পারছে না। ও বুঝতে পারছে যে এগিয়ে আসলেও একটা ভীষণভাবে একটা ঢেউয়ের মতন অস্থিরতা ওকে গ্রাস করছে। তো সেই জন্য বলছে একটু আস্তে, একটু স্লো এগো, এরকম বলছে। হুম। প্রমিস আই উইশ ইউ নো জাস্ট I wish you knew just how special you are to me. I It kills me not be able to tell you. তোমাকে, তুমি যে ওর কাছে কতটা স্পেশাল সেটাও বলতে পারছে না, সেটাও ভিতরে ভিতরে কিন্তু কষ্ট দিচ্ছে। ভিতরে ভিতরে ওকে এটা কষ্ট দিচ্ছে যে তোমাকে সে বলতে পারছে না। সেই না বলার কথাগুলো কিন্তু ওকে ভীষণভাবে পেন দিচ্ছে। হুম। ইউ You amaze me with your compassion and tender and kindness through this time apart. এই যে তুমি যে ওর কাছ থেকে একটু দূরত্বে ছিলে, এই দূরত্বে থাকার পরেও যে ওর প্রতি একটা অ্যাফেকশন, ওর প্রতি কম্প্যাশন, ও ফিরে আসার পরেও যে সেই রকম খুব সম্ভবত আমি আমি যা বুঝতে পারছি তোমাদের মাঝখানে একটা বড় সময় তোমরা দূরত্বে ছিলে, তারপরে আবার যোগাযোগ হয়েছে, তারপরে আবার একটু দূরত্বে আছে। সেই যে ফিরে আসার পরে ও যে তোমার সঙ্গে কথা বলেছে, সেই কথা বলাতে কিন্তু ও বুঝতে পেরেছে যে গত এই যে মাঝখানের গ্যাপটা, তার মধ্যেও যে তুমি ওকে ভালোই বেসে গেছিলে, তার মধ্যেও যে তুমি ওকে যে ইমোশনটা দিয়েছো বা ইমোশনটা ধরে রেখেছিলে, সেটা কিন্তু ওকে অবাক করেছে। থ্রু টাইম অ্যাপার্ট আই প্রমিস আই উইল মেক থিংস রাইট বিটুইন আস। ও বুঝতে পারছে যে তোমার আর ওর মাঝখানে যে
জিনিসগুলো ঠিক করতেই হবে, সেটা কিন্তু ও বুঝতে পারছে। তাই জন্য ও প্রমিস করছে যে আমি সবকিছু ঠিক করে দেবো, কিন্তু একটু স্লো চলো। আমি সবকিছু মানে ও না জিনিসগুলোকে স্টেপ বাই স্টেপ মানে ওয়ান ডে অ্যাট এ টাইম, মানে একটু 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 করে ঠিক করার চেষ্টা করছে। কোনো কিছুই ও তাড়াহুড়ো করতে পারছে না। Soon, our reunion is imminent, and I am doing what I can to be ready for you. I am working hard on myself and be a better provider for you. I hear your call for me and coming back to you. You Coming back to you, this is my promise. এই যে প্রমিসটা করেছেন, this is my promise to you that soon we will be reunited again. বললেন না ও প্যাশন তোমার প্রতি, কমিউনিকেশন ডেফিনেটলি তোমার কাছে নিউ বিগিনিং, পরপর ওপেনিং আপ। হুম এই মানুষটা কিন্তু খুব সম্ভবত তোমার সঙ্গে যোগাযোগ করবে, কিন্তু একটু স্লো যেতে বলছে, একটু অস্থির হয়তো তোমার ভিতরে একটা অস্থিরতা আছে, সেই অস্থিরতার এনার্জিটা কিন্তু ওর কাছে পৌঁছাচ্ছে, ও কিন্তু সেটা নিতে পারছে না, বলছে একটু আস্তে, একটু ধৈর্য ধরো। হ্যাঁ সে কিন্তু আসছে, সেটা বলছে ওপেনিং আপ, মন খুলে সে কথা বলবে, প্যাশন তোমার প্রতি একটা আকর্ষণ ওর আছে। হ্যাঁ কমিউনিকেশন করবে, নিউ বিগিনিং তোমাদের সঙ্গে, তোমার আর ওর মাঝখানে নিউ বিগিনিং হবে। এই যে মাঝখানে যে একটা টাইম অ্যাপার্ট রয়েছে, সেটা কিন্তু ওকে তৈরি হতে সাহায্য করছে। হ্যাঁ সারপ্রাইজ হঠাৎ করেই আসবে, আশা রাখো। প্রোটেকশন, মেসেজ অফ লাভ, থিঙ্কিং অফ ইউ, ইন্সপায়ারিং ইউ, এক্সপেকটেশন। চেঞ্জিং, সাইলেন্স যে আছে সেটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে। ওকে, তো খুব সম্ভবত সেই মানুষটা কিন্তু আসতে চলেছে, কিন্তু তোমাকে বলছে একটু ধৈর্য ধরো, ওপেন আপ হবে, প্যাশনেট হবে। প্যাশন মানে তার সবটা আবেগ কিন্তু ও ঢালবে তোমার দিকে, কিন্তু একটু ধৈর্য তোমায় ধরতে হবে। এটাই ও বলছে। দেখি ডট কি বলছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, গতকাল রাত্রে আমার কালেকটিভ বন্ধুদের যে ক্রাশ আছে, ভালো মনের মানুষ আছে, ভালোবাসার মানুষ আছে, সেই মানুষটি কি ভাবছিল। টেম্পারেন্স, ও কিন্তু তোমাকে বলছে ধৈর্য ধরো। সেভেন অফ ওয়ান্স, সেভেন অফ ওয়ান্স কেন, এখন কিন্তু একটা গার্ড আপ আছে, ইয়েস। এখন কিন্তু ও একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে রেখেছে, হতে পারে তুমি মেসেজ করেছো, হতে পারে বারবার করে হয়তো কল করার চেষ্টা করেছো। ওয়ার্ল্ড কাপ, টু অফ কাপস, এই মানুষটা কিন্তু একটা নতুন চান্স বা নতুন একটা চ্যাপ্টার তোমার সঙ্গে স্টার্ট করতে চাইবে। জাস্টিস, আর এখানে ওয়ার্ল্ড কাপ, টেন অফ কাপস, এই মুহূর্তে ধনু রাশি হতে পারে, তুলা রাশি হতে পারে, এখানে কুম্ভ, বৃশ্চিক, বৃষভ আর সিংহ হতে পারে। তো এখানে যে মানুষটা আছে সে কিন্তু তোমার সঙ্গে ডে ড্রিমস করছে, ডেফিনেটলি এই টেন অফ কাপস এসছে, ডে ড্রিমস করছে। ও কিন্তু চাইছে এই সম্পর্কটা ব্যালেন্স থাকুক, ভালোবাসে, ডেফিনেটলি ভালোবাসে, ভীষণ ভালোবাসে, সেই জন্য কিন্তু ও তোমার কাছে আসতে চাইছে। কিন্তু এই মুহূর্তে কিন্তু কিছু না কিছু বাধা আছে, আমি একটু দেখতে চাইবো এই বাধাটা কিসের। টেন অফ কাপস আর থ্রি অফ কাপস একসঙ্গেই থাকুক, এই বাধাটা কিসের, এই যে বাউন্ডারিজ ক্রিয়েট করে রেখেছে, কেন সে ক্রিয়েট করে রেখেছে, কি কারণ। ইমোশনটাকে ব্যালেন্স করতে চাইছে, কিং অফ কাপস। কি ওয়াও, কিং অফ কাপস, কুইন অফ কাপস, এই কাউন্টার পার্ট তোমার। হুম কি দেখো, আমি কিন্তু শাফেল করছি, তার মধ্যেই বেরোচ্ছে। হুম এখানে যা, তোমরা যদি না দেখে থাকো রিমাইন্ড করে দেখে নাও। দেখো এখানে যা বলতে পারছি, সেই মানুষটা কিন্তু তোমার দিকে আসবে, ডেফিনেটলি আসবে, কিন্তু একটু তোমায় ধৈর্য ধরতে হবে। গতকাল রাত্রে কি ইমোশনস ছিল, নাইন অফ পেন্টিকলস, খুব সম্ভবত ও নিজেকে তৈরি করছে বা কোনোভাবে ওর নিজের ক্যারিয়ারটাকে নিয়ে একটু ব্যস্ত, যে কাজটা একটু সামলে নি, কাজটা একটু সামলে নি, তারপরে তোমার কাছে ঠিকই আসছি আমি, এরকম কিছু একটা ব্যাপার দেখছি। হুম এই নাইট অফ পেন্টিকেলস, পেজ অফ সোর্স, ম্যাজিশিয়ান, থ্রি অফ ওয়ান্স, একটু অপেক্ষা তোমাকে করতে হচ্ছে। ও কিন্তু তোমার উপরে নজর রাখছে, ডেফিনেটলি ও কিন্তু ভীষণ ভাবে
ডিপলি নজর রাখছে, তোমাকে ম্যানিফেস্ট করছে তার মাঝখানে যে এই মানুষটা আমার জন্য অপেক্ষা করছে, আমাকে তার কাছে যেতে হবে। হুম। হুইল অফ ফরচুন দেখছিলাম, আবার দেখা হলো। দেখি কি ভাবনা চিন্তা আছে এই সম্পর্ক নিয়ে, কি কিছু সলিড কিছু স্টেপ নেবে, কি ভাবনা চিন্তা আছে এবার একটু দেখবো, সলিড কিছু স্টেপ নেবে, কি ভাবনা চিন্তা আছে। পেজ অফ কাপ, নাইট অফ কাপস, কি ভাবনা চিন্তা আছে। নাইন অফ কাপস, ইচ্ছে পূরণ ও করতে চায়, ও নিজের ইচ্ছে পূরণ করতে চায়, কি করতে চায়, কি করতে চায়। নাইট অফ কাপস, কি ভাবনা চিন্তা আছে। স্টার কার্ড, আশাবাদী তো আছে দেখতে পাচ্ছি, কুম্ভ রাশি হতে পারে, কি বলতে চাইছো। সিক্স অফ কাপস, টেন অফ পেন্টিকেলস, হুম, টু অফ সোর্স। বললাম না একটু দ্বন্দ্ব আছে, একটু দ্বন্দ্ব আছে, কিন্তু ও তোমাকে তো ভালোবাসে সেটা তো দেখতে পাচ্ছি। টু অফ পেন্টিকেলস আর টেন অফ পেন্টিকেল, সিক্স অফ কাপস, টেন অফ পেন্টিকেলস, কি কিছু কি স্টেপ নেবে যে আগামী দিনে, কি স্টেপ নিতে পারে আমাকে একটু দেখাও। এই সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা, কি স্টেপ কি নেবে এত। হুইল অফ ফরচুন এলো, সেভেন অফ পেন্টিকেলস। আচ্ছা, দ্বন্দ্ব যেটা আছে না সেটা হচ্ছে যে ও স্টেপটা নিতে পারে, অ্যাকশন নিতেই পারে। মানে কুইন অফ পেন্টিকেলস, কুইন অফ ওয়ান্স এসছে, মেয়ে সিংহধনু হতে পারে। হ্যাঁ, তো সিক্স অফ পেন্টিকেলস, ও ভাবছে যে আমি তো অ্যাকশন নিতেই পারি, আমি তো এগোতেই পারি, কিন্তু হুইল অফ ফরচুন, সময়টা কি ঠিক থাকবে আমার দিকে। আমি যতটা এফর্ট নেব সেই দিক থেকে কি আমি পুরোটা এফর্ট পাবো, যা আমি ইনভেস্ট করবো সেটা কি আমি ফেরত পাবো। এইটাই চাইছে যে আমি যতটা ওকে ভালোবাসবো ততটুকু ভালোবাসা আমি ফিরে পাবো। যোগাযোগ আমি করব, কিন্তু আমার সঙ্গে যদি তর্ক বিতর্ক অশান্তি হয় তাহলে আমি কি করব। তখন আবার আমাকে পেছাতে হবে, আবার আমাকে সরে আসতে হবে। তুমি কিভাবে নেবে সেটা কি নিয়ে ও চিন্তা ভাবনা করছে বেশি। হুম, একটু টাইম নিচ্ছে। কোনো কি স্টেপ নেবে আগামী দিনে। এমপ্রায়ার, ডেফিনেটলি নেবে তো বুঝতে পারছি। এমপ্রায়ার, কুইন অফ পেন্টিকেলস, হারমেট, এখন তো চুপ আছে কিন্তু। হারমেট, কন্যা রাশি, ভাবনা চিন্তা করছে একটা, গভীর ভাবে ভাবনা চিন্তা করছে। কি ভাবনা চিন্তা করছে সেটাই আমি জানতে চাই। কুইন অফ ওয়ান্স, আচ্ছা ওর জীবনে কি দুজন আছে। এস অফ পেন্টিকেল, সেভেন অফ সোর্স, হোয়াট। এস অফ পেন্টিকেল, সেভেন অফ সোর্স মানে, সেভেন অফ সোর্স কেন এলো, সেভেন অফ সোর্স কেন এলো। চ্যারিয়ট, ফোর অফ কাপস, কিং অফ সোর্স, সুযোগ তো নেবে। চ্যারিয়ট, কিং অফ সোর্স, কুইন অফ সোর্স, এখানেও আবার কুইন অফ কাপস, কুইন অফ কাপস এসছে। কাউন্টার পার্ট তো বটেই, কিন্তু তোমার দিকে আসবে সেটাও আমি দেখতে পাচ্ছি, কিন্তু এখানে সেভেন অফ সোর্স কেন। সেভেন অফ সোর্স মানে তো লুকিয়ে, সেভেন অফ সোর্স মানে কি বলতে চাইছে। একটা এস অফ পেন্টিকেলস আছে সেটাও ক্ল্যারিফাই করছি। সেভেন অফ সোর্স কি মিস করছে এখানে, যেটা দেখতে পাচ্ছি সেভেন অফ পেন্টিকেলস, ফাইভ অফ সোর্স, ইনভেস্ট করতে চাইছে কিন্তু ও কোনো ড্রামা চাইছে না, পরের দিয়ে যাতে ওকে পশ্চাতাপ না করতে হয় সেটা ভাবছে, যে আবার করে আমাকে পস্তাতে হবে না তো। এইস অফ ফান্স, ডেফিনেটলি ওকে একটা স্টেপ নিতে চাইছে। এইস অফ পেন্টিকলস মানে কি, এইস অফ পেন্টিকলস মানে কি, সাহস করে কথা, ও ডেফিনেটলি এইস অফ পেন্টিকলস মানে এস অফ সোর্ড, মানে সাহস করে এগিয়ে এসে একটা রিস্ক তো নিতে চাইছে, রিস্ক নেবে, নেবে, এই রিস্কটা নেবে, ইয়েস, ফোর অফ ওয়ান্স। কিন্তু আমার মনে হচ্ছে এই যে সেভেন অফ সোর্স, এইটাকে আমার না একটু ভাবনা চিন্তায় দিচ্ছে, কেন সেভেন অফ সোর্স কেন। হুম, ও স্টেপ, স্টেবিলিটিটা, ওর যে স্থায়িত্ব, ওর যে স্থির একটা কমফর্ট জোন সেটা যাতে নষ্ট না হয় সেটাই ওর ভয়, স্ট্রেস। হ্যাঁ, হ্যাঁ, আবার করে কিছু ভেঙে চুরে না যায়, ডেথ রিভার।
আবার করে ওকে গড়তে যাতে না হয় এইসব কাপস, এইটা আবার করে ফিরে যেতে না যেতে হয়। এমপ্রেস, বুঝতে পেরেছো? ওর একটাই মানে এই মুহূর্তে এসে ওর এমন অবস্থা যে আবার করে ও ভাঙচুর করতে চাইছে না, আবার করে ভেঙে গেলে নিজেকে দাঁড় করানোটা ওর পক্ষে অসম্ভব। বারবার করে ভাঙছে নিজেকে, গড়ছে নিজেকে। এই ভাঙা গড়ার মধ্যে না ও কিন্তু টায়ার্ড, এতটুকু বুঝতে পারছি যে আবার করে নিজেকে গড়ার মতন শক্তি সাহস ওর মধ্যে আনবে। এইবারই হয়তো বা লাস্ট চান্স হবে। কি বলতে চাই দিদি? কি বলতে চায় তোমার মনের মানুষটি? কাল রাত্রে যে তোমার জন্য এত ভাবছিল, সে কি বলতে চায়? কি বলার আছে ওর মনের মধ্যে? আই নিড মোর টাইম, দেখেছো? আই নিড মোর টাইম। ও কিন্তু একটু টাইম প্রথম থেকে শেষ পর্যন্ত ইনডিসাইসিভ। আই নিড মোর টাইম, আই নিড ইয়োর টাইম অ্যান্ড কমিটমেন্ট। ডেফিনেটলি এই মুহূর্তে ও তোমার কাছে কিন্তু একটা বড় স্টেপ নিয়ে আসবে। এইস অফ পেন্টিকেলস, এই বড় স্টেপটা কিন্তু আর কিছুই না, কমিটমেন্ট। তোমার কমিটমেন্ট, তোমার টাইম কিন্তু ডেফিনেটলি চাইবে। ও না শুনবে না। সেই নাটা শুনতে যদি হয়, সেটা কিন্তু ওর কাছে ভীষণ পেইনফুল হবে, সে যন্ত্রণার হবে। সেই জন্যে কিন্তু ও ভয় পাচ্ছে, ওই জন্যই 7 অফ সোর্স এসছে। হুম। ইয়োর বডি হ্যাজ মি ড্রাউলিং, তোমার প্রতি ভীষণ ভাবে আকর্ষিত, ভীষণ। ও ফিজিক্যাল ইন্টিমেসিটা চাইছে ডেফিনেটলি। খুব সম্ভবত এটা ম্যাসকুলিন এনার্জি আমি বুঝতে পারছি, বা ফেমিনিনও হতে পারে। কিন্তু এখানে তোমাদের মধ্যে আগ- আগে ইন্টিমেসি হয়েছে, বা একটা ইন্টিমেট কথাবার্তা হয়েছে, এতটা ইন্টেন্সিটি হয়েছে যেটা আর কি তোমাদেরকে ভীষণভাবে একে অপরের দিকে টানছে। সেই টানটা কিন্তু ও আর উপেক্ষা করতে পারছে না। হুম। আই এম সো এমব্রেস ওভার মাই অ্যাকশন। আগামী মানে যা ঘটেছে গত সময়, সেটা কিন্তু ওকে ভীষণভাবে কষ্ট দিয়েছে। সেটা ও ভীষণভাবে এমব্রেস, বুঝতে পারছে যে আমি যা ঘটিয়েছি সেটা। আই ডোন্ট লাইক ওয়েন ইউ ইগনোর মি, ও ভয় পাচ্ছে তুমি যে ইগনোর যদি করো, সেটা ওর কাছে ভয় পাচ্ছে। ইটস স্টিল নট ওভারহুড। ও কিন্তু এই সম্পর্ককে শেষ করতে পারেনি, সেটা বুঝতে পারছে। জাস্ট সে সামথিং টু মি। ও ভয় পাচ্ছে যে তুমি যদি ইগনোর করো, তুমি ইগনোর না করে কথা বলো। আই এম স্টার্টিং টু আন্ডারস্ট্যান্ড আওয়ার কানেকশন, এই মুহূর্তে কিন্তু ও এই সম্পর্কটাকে ফিল করছে, বুঝতে পারছে। আই ওয়ান্ট টু প্রুভ মাই লাভ টু ইউ থ্রু অ্যাকশনস। ও কিন্তু জাস্ট ওর কথা দিয়ে না, এবার অ্যাকশন দিয়ে, এবার ও করে দেখাতে চাইছে ওর ভালোবাসাটা, প্রুফ করে দেখাতে চাইছে, প্রমাণ করে দেখাতে চাইছে। আর কথা বলে না, করে দেখাতে চাইছে। আই কেয়ার অ্যাবাউট হোয়াট পিপল থিঙ্ক অফ আস। এবার একটা এই মাঝখানে মাঝখানে ভয় যে এই যে এতটা রিস্ক আমি নেব, সমাজ কি বলবে, ওই একটা ভয় তো আছে। স্বাভাবিক, সমাজে থাকতে হবে, সমাজকে নিয়ে চলতে হবে। সমাজ কি বলবে সেটা তো, কেননা সমাজে আমাদের বাবা মারাও আছে, আমার ভাই বোনেরাও আছে। আমার কিছু একটা অ্যাকশন, ওই আমার কিছু একটা কিছু একটা করে বসলাম, তার কথা শুধু যে আমি শুনছি, আমি হয়তো উপেক্ষা করে গেলাম, আমার সামনে হয়তো কেউ বললো না, কিন্তু বাবা মা ভাই বোন আত্মীয় পরিজন তাদেরকে শুনতে হয়। তারা কেন আমার আমার একটা হঠকারিতার জন্যে তারা বলি হবে, বা তারা অপমানিত হবে, সেইটা ওকে একটু প্রবলেম দিচ্ছে। ওকে। তো সেই জন্য একটু ভাবনা চিন্তা করছে। আর কিছু, আর কিছু বলতে চায়? হুম। আই উইল নেভার লাভ ইউ লাইক আই লাভ, মানে তোমাকে যেভাবে ভালোবাসি সেরকম ভাবে অন্য কাউকে ভালোবাসতে পারবো না। আই সি ওয়াই এভরিথিং হ্যাপেন্স দ্য ওয়ে ইট ডিড। কি কারণে কি ঘটেছিল সেটা আমি এখন বুঝতে পারছি। আই অলওয়েজ নিউ ইউ, দেখেছো ও কিন্তু বুঝতেই পেরেছিল যে তুমি ওর বেটার হাফ। আই অলওয়েজ নিউ ইউ ওয়্যার মাই আদার হাফ। ও আগের থেকেই প্রথম থেকে জানতো যে তুমি ওর কাউন্টার পার্ট। তুমি ওই যেরকম কিং অফ সোর্স, কুইন অফ সোর্স, কিং অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস এরকম আসছিল। কিং অফ ওয়ান্স নাকি কি, কিং অফ কাপস, কুইন অফ কাপস এসেছিল।
ওরকম লাস্ট যেটা এসছে, আই ওয়ান্ট টু টেক এ ট্রিপ উইথ ইউ, তোমার সঙ্গে ঘুরতে বেড়াতে চায়। হুম। তো এই সব কথা মনের মধ্যে চলছে, তোমার সঙ্গে দূরে দূরে ঘুরতে যেতে চায়, এক্সপ্লোর করতে চায়, জগৎটা দেখতে চায়, মনের মধ্যে অনেক স্বপ্ন আছে, অনেক দিবা স্বপ্ন দেখে না অনেক, সেইগুলো কিন্তু এখনো রয়েছে। দেখি ঈশ্বর তোমাদের জন্য কি গাইডেন্স রেখেছে, কি করা উচিত তোমাদের এই মুহূর্তে। ওকে, এতটা কনফিউজ, তোমার কি এগিয়ে যাওয়া উচিত, অ্যাকশন নেওয়া উচিত, নাকি কি করা উচিত, ও ওয়েট করা উচিত? দেখি সব কাজ বেরোবে। হুম, কি করা উচিত প্লিজ আমাকে দেখো, আমার কালেক্টিভ বন্ধুদের এই মুহূর্তে এই পরিস্থিতিতে আমাদের কালেক্টিভ বন্ধুদের কি করা উচিত? ওয়েট করা উচিত না অ্যাকশন নেওয়া উচিত? ইয়েস অর নো, কি করা উচিত? গাইডেন্স দাও। লিসেন টু ইউর ইনটিউশন, এক একজনের একরকম পরিস্থিতি থাকবে, তোমার মন যেটা বলছে সেটাই করো, সিক্স সেন্স যেটা বলছে সেটাই করো। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, এঞ্জেলস বলেই দিল, যাই করো সিচুয়েশনটা এগোবে, ইমপ্রুভ হবে, সঠিক হবে। এত বড় একটা ভরসা দিচ্ছে যে পরিস্থিতিটা ইমপ্রুভ হবে। সিক্স সেন্স যেটা বলছে, মন যেটা বলছে সেটাকে মেনে নাও। যদি মনে হয় যে দিদির কাছ থেকে একটা গাইডেন্স নিয়ে নি, ইয়েস অর নো, আমার 222 টাকার একটা রিডিং আছে, 222 টাকার, ওখানে ইয়েস অর নো এর এনার্জি তোমরা রিডিং করিয়ে নিতে পারো, যে আমি এগোবো কি এগোবো না, এ, তার সঙ্গে যোগাযোগ করব কি করব না, সেটা 222 টাকা দিয়ে তোমরা রিডিংটা করিয়ে দেখে নিতে পারো যে এই সময়টা তোমার জন্য ঠিক কিনা, তোমরা এগোলে ঠিক হবে কিনা। ঠিক আছে, এঞ্জেলস আর কি গাইডেন্স আছে দেখো, আর কি গাইডেন্স আছে দেখো, কি করা উচিত আমার কালেক্টিভ বন্ধুদের, কি করা উচিত এই মুহূর্তে পরিস্থিতিতে, উইদিন নেক্সট উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, আগামী কিছু সপ্তাহের মধ্যে, মান্থ তো বলেনি, ইয়ারও বলেনি, এখানে মান্থও আছে ইয়ারও আছে, এই ডেকের মধ্যে না মান্থও আছে ইয়ারও আছে, সেইগুলো কিন্তু বলেনি, এখানে বলছে কিছু সপ্তাহের মধ্যে। আস্ক ইউর এঞ্জেলস, ঈশ্বর কিন্তু আহ, ঈশ্বর তোমাকে কিছু দেখাবে, আস্ক এঞ্জেলসদের জিজ্ঞেস করো। মেডিটেশন ব্রিংস অ্যান্সার, তোমাকে বলছে ধ্যান করো, ঈশ্বর কিন্তু তোমাকে ধ্যানের মধ্যে দিয়ে প্রশ্নের উত্তর, তোমার যে প্রশ্নটা আছে সেটা ধ্যানে বসো, বসে একদম মনটাকে স্থির করো, এক বিন্দুতে করো, কিনা দুটো ভ্রুর মাঝখানে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের মধ্যে একাগ্র করো, ওম চ্যান্টিং করো, আর মনের মধ্যে সেই প্রশ্নটা ঈশ্বরের কাছে পাঠাও, দেখবে অ্যান্সার আসবে। ইমপ্রুভিং হেলথ, তোমার যদি শরীরে অসুস্থতা থাকে সেটাও ইমপ্রুভ করবে। মুখে, আমার মনে হচ্ছে মুখে কারো ঘা বা গলায় কারো ব্যথা বা কোনো রকম মানে বলে না একটা রাফনেস রয়েছে, কেননা এখানে থ্রোট চাকরা ব্লক আমি দেখতে পাচ্ছি। হুম। তো সেই জায়গা, থ্রোট চাকরা হার্ট চাকরার ব্লকেজ আছে, সেই জায়গাটা কিন্তু কমপ্লিটলি ওপেন হবে, বা এখানে কিছু একটা গাইডেন্স আসবে তোমাদের। গেট মোর ইনফরমেশন, বললাম না, ইনফরমেশন আসবে। কি করা উচিত? আবার ইমপ্রুভিং হেলথ, এই পরিস্থিতিতে মেসেজ করা উচিত, যোগাযোগ করা উচিত, না ওয়েট করা উচিত? মেসেজ করা উচিত, যোগাযোগ করা উচিত, ফোন করা উচিত? রিমেইন পজিটিভ, এই মুহূর্তে তোমাকে পজিটিভ থাকতে বলছে, পজিটিভ থাকো, আর কিছুই করতে হবে না, পজিটিভ থাকবে, নো নিড টু ওয়ারি, চিন্তার কোনো কারণ রেখো না। ইফ ইউ বিলিভ নট দ্য রাইট টাইম, দেখো নট দ্য রাইট টাইম, টেক অ্যাকশন, অ্যাকশন নেওয়ার জন্য সঠিক সময় নয় বলছে। পজিটিভ থাকো, আমার মনে হচ্ছে তোমার পার্টনার নিজের থেকেই আসবে ইন দ্য নিয়ার ফিউচার। কি হবে উইদিন নেক্সট ফিউ উইকস, কি আসতে পারে, কি করতে পারে, নেক্সট ফিউ উইকস কি করতে পারে? লুক ফর দ্য সাইন্স, রোম্যান্স। হুম, আগামী কিছু দিনের মধ্যে সায়েন্স সিনক্রোনিসিটিস বলতে তোমার আগামী দিনে কিছু চুজ নিউ ডাইরেকশন, ডাইরেকশন আছে, ফরগিভনেস, আবার প্রথম কার্ড এসেছিল ফরগিভনেস, আবার ফরগিভ, ও তোমার কাছে আসবে ক্ষমা চাইতে, ক্ষমা চেয়ে তোমার সঙ্গে কিন্তু একটা সম্পর্কে
নতুন ডাইরেকশন, নতুন একটা দিশা কিন্তু করবে। কল পিসফুল রেজলিউশন, বি অ্যাসার্টিভ, পারফেক্ট টাইমিং, আগামী দিনে ওই কিন্তু আসবে খুব সম্ভবত। আর্থিক উন্নতি আসবে আগামী বছরের মধ্যে। কম্প্রোমাইজ, একটু হয়তো কম্প্রোমাইজ করতে হতে পারে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং একটা ছোট করে নিয়ে নেওয়া উচিত, তো নিয়ে নিতে পারো। ওকে, নিয়ে নিতে হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে রিডিং রিডিং নিতে হলে কি করতে হবে, হোয়াটসঅ্যাপে হাই লিখলি অটোমেটিক তোমার কাছে কিছু মেসেজেস যাবে। তোমার ওখান থেকে তুমি যদি রিডিং নিতে চাও আমাকে বলবে ফি স্ট্রাকচার কত, আমি তখন মেসেজ পাঠিয়ে দেবো ফি স্ট্রাকচারের কি কি পরিস্থিতি, সেইটা হিসেবে তুমি টাকা আমাকে অনলাইন গুগল পে, ফোনপে, পেপ্যাল থ্রু পেমেন্ট করে দেবে। তোমাকে দুটো তিনটে টাইম স্লট, যদি খুব ইমার্জেন্সি থাকে সেদিনকে যেই টাইম স্লট বাকি থাকবে সেটা দেওয়া হবে। আদারওয়াইজ পরের দিনের টাইম স্লট তুমি যদি চাও, পরের দিনের টাইম স্লটে তোমরা দুটো দুটো থেকে তিনটে টাইম তোমরা পাবে। সেই টাইমে তোমরা উপস্থিত থাকবে, অনলাইন হোয়াটসঅ্যাপেই তোমাদের তোমাদের রিডিং হয়ে যাবে। Okay? তো এই হচ্ছে রিডিং, এই হচ্ছে ডিটেলস। আর যদি মনে হয় ক্রিস্টালস নেবে, ক্রিস্টালস আমার হোয়াটসঅ্যাপেই স্টোর আছে। হোয়াটসঅ্যাপে গিয়ে তোমরা প্রোফাইল থেকে স্টোর তোমরা চেক করে নিও, যেটা তোমার পছন্দ সেটা আমাকে পাঠাবে, শেয়ার করে দেবে আমার হোয়াটসঅ্যাপে, আমি তোমাকে প্রাইস শেয়ার করে দেবো। তোমার বাড়িতে সেই ক্রিস্টাল অনলাইন পেমেন্টের পরে 10 দিনের মধ্যে পৌঁছে যাবে। তো আজকে আসছি, ভালো থেকো।